আমি দেশবাসীর কাছে ভিক্ষা চাই, আমার জীবনটা বাঁচাইন, আমার জীবনটা আপনাদের হাতে। আসসালামু আলাইকুম। কেন আইছেন আমার কাছে? আমি আসছি আঙ্কেল, আমি তো একবারে গরিব মানুষ, একবারে দরিদ্র, আমার কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা। আমার এই ছেলেটা আমি স্কুলে খুব আপনার ছেলে? জি আচ্ছা খুব কষ্ট করে স্কুলে পড়াইছিলাম। আচ্ছা পড়ানোর পরে ডিগ্রি ফার্স্ট করছে, ফার্স্ট করার পরে 2 মাস পরে হঠাৎ করে একদিন রাত্রে বমি করছে। আচ্ছা বমি করার পরে আমরা ময়মনসিং পাঠাইছি, পপুলাতে পাঠাইলে পরে আপনার মনে করেন যে চিকিৎসা করাইছি, পরীক্ষা করাইছি, করাই দিই যে তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তখন ডাক্তারে বলছে যে আপনারা হসপিটালে ভর্তি করেন। আচ্ছা ভর্তি করে 2 মাস রয়েছি। আচ্ছা থাকার পরে আমি তো একবারে গরিব মানুষ, মানুষের কাছে ছায়া খুঁজা লইয়া আমি ছেলেটার একটু চিকিৎসা করাইছি, কিন্তু এখন তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, এখন তার একটা কিডনি পাল্টাইতে হয়। আচ্ছা আচ্ছা তো এই কিডনিটা তার মায় দিব, ওই যে উনি হলো তার মা। আচ্ছা আচ্ছা তো আমি কিডনিটা পাল্টাতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন, 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। আচ্ছা আচ্ছা আমি এর ভিতরে এই যে গত রবিবার দিন আমি ঢাকা ইয়াতে গেছিলাম, ওই যে আগারগাঁও ক্লিনিকটার নামটা জানি কি চিকিটিট। তখন ওনার ডাক্তার ভ্যাকসিনেশন করে দিয়েছে, 1 মাসের সময় দিয়েছে, 1 মাসের ভিতরে তার আপনার 50,000 টাকা তার পিছনে খরচ করানো লাগে, খরচ করে শরীর সুস্থ করানো লাগে। সুস্থ করার পরে তাদের অপারেশন করব, অপারেশন করার সময় তার 6 লক্ষ টাকা লাগে সম্পূর্ণ ইনটোটাল, তার এই খরচটি করানো লাগে। এখন আমার তো এরকম কিছু বাড়িরাও নাই, আমার যে জায়গাটাও আমার নাই, আমার জায়গাটা হলো ইনিমি। তখন আমি মনে করব এখন আর কোনো উপায় নাই, এই কারণে আপনাদের কাছে আইছি যে আমি কিছু সাহায্যের জন্য। আমি শুনছি যে আপনারা সাহায্য করেন এবং সহযোগিতা করেন, ওই জন্যই আসছি যে আমি দেখি গরিব মানুষ যদি কোনো সহায়তা করতে পারি, আপনারা করতে পারুন, তাহলে আমাদের জন্য ছেলের জীবন আল্লাহ পাক বাঁচায় রাখবে। না আপনার আর্থিক অবস্থা ভালো না। না আমার একবারই নাই। আপনার বাড়ি কই? আমাদের বাড়ি ফুলপুর। আপনি ফুলপুর তাইছেন? ফুলপুর থেকে আসছি আচ্ছা, এখানে। এই ছেলেটার মনে করুন মাত্র 24 বছর বয়স হবে। বুঝছি, বয়স একবারে